গভর্নমেন্টের 5টি কার্ডের কথা বলবো। এই 5টি কার্ডের সঙ্গে বর্তমানে কিন্তু আধার লিঙ্ক সবাইকে অবশ্যই কিন্তু করতে হবে। যদি আপনি এই 5টি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করেন, সেক্ষেত্রে 2025-এ নতুন বছর 2025-এ কিন্তু এই 5টি কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এবার গভর্নমেন্টের সুযোগ সুবিধা কোনো রকম কিন্তু আপনি পাবেন। সেই জন্য এই 5টি কার্ডের সঙ্গে অতি আবশ্যক আপনার কিন্তু আধার লিঙ্ক কিন্তু করতে হবে। এবং এই 5টি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে কোথাও আপনাকে যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে নিজে থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এই 5টি কার্ড কি কি, অথবা এর সঙ্গে আপনি কিভাবে আধার লিঙ্ক করবেন তার লাইভ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে রেশন কার্ড। এবার রেশন কার্ডের সঙ্গে কিভাবে আপনি আধার কার্ড লিঙ্ক করবেন, অর্থাৎ যে আধার ইকেওয়াইসি কিভাবে কমপ্লিট করবেন, এটা কিন্তু রেশন কার্ডের সঙ্গে অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং আপনি রেশন কিন্তু পাবেন না। তো সেই জন্য লিঙ্ক করার জন্য এখানে অফিসিয়াল চলে আসার পর লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই যে অপশনে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনাকে লিঙ্কটা করতে হবে, ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। সেই জন্য রেশন কার্ড নাম্বার বসিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেছে এবং লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক এখানে লেখা রয়েছে। এবার আপনার যদি এইভাবে লেখা থাকে তাহলে কিন্তু লিঙ্ক করতে হবে, কিন্তু যদি এখানে লেখা থাকে আধার নট লিঙ্ক, তো সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। তো লিঙ্ক করার জন্য কি করবেন, একটু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা শো হয়ে গেছে এবং এখানে টার্মস ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে। তবে সেটা দেখে আপনি কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে কেবলমাত্র 48 ঘন্টার মধ্যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা কিভাবে করবেন, এটা লাইভ প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে লাইভ প্রসেসটা দেখে নেবেন যে কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করবেন। ঠিক আছে, এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হলো প্রথম কার্ড। এবার সেকেন্ড যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে প্যান কার্ড। প্যান কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটি কিভাবে লিঙ্ক করবেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কটা অতি আবশ্যক, নাহলে কিন্তু আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। প্যান কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি কার্ড, বন্ধ হয়ে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সহ অনেক কিছু জায়গায় কিন্তু অনেক প্রবলেম কিন্তু হবে। ঠিক আছে, তো লিঙ্ক করার জন্য এখানে ই ফিলিং যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এর অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে এখানে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এবার সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা রয়েছে কিনা, সেটা প্রথম আপনাকে অবশ্যই কিন্তু চেক করে নিতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এই অপশনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ড নাম্বার বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে যে আপনার যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অলরেডি হয়ে আছে। যদি আপনারও এইভাবে শো করে যে অলরেডি লিঙ্ক এইভাবে শো করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে না। কিন্তু যদি এখানে লেখা থাকে যে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নট লিঙ্ক লেখা থাকে, আধার নট লিঙ্ক লেখা থাকে, সেক্ষেত্রে আপনাকে লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য কি করবেন, প্রথমে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে লিঙ্ক আধার অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে 3টি স্টেপে আপনাকে লিঙ্ক কিন্তু করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে 1000 টাকা ফাইন দিতে কিন্তু অবশ্যই হবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে গেলে 1000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, এগুলো আপনি ডিটেলসটা দেখে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর প্যান কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে আধার কার্ড নাম্বার বসাবেন, বসিয়ে তারপরে আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি পুনরায় নেক্সট করে দেওয়ার পর আপনার কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে। তো এই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে ভালোভাবে দেখে লাইভ প্রসেসটা দেখে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল থেকে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না। ঠিক আছে, এর পরের যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে আপনার যদি গ্যাস সিলিন্ডার থাকে। ঠিক আছে, যদি আপনার গ্যাস সিলিন্ডার থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আপনার আধার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে যে মাই এলপিজি এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার যেই সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। সেই সিলিন্ডারের যে সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে। তো সেই জন্য আপনার যেই গ্যাস সিলিন্ডার রয়েছে তার উপরে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। যদি নতুন হয়ে থাকে নিউ ইউজার অপশনে ক্লিক করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। করে নেওয়ার পর সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে আপনাকে কিন্তু লগ
লগ ইন করে নিতে হবে। এই সাইন ইন অপশনে ক্লিক করে আপনার সেই আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে একটি অপশন চলে আসবে যে আধার অথেন্টিকেশন বলে, সেই অপশনে ক্লিক করে আপনার খুব সহজে আধার নাম্বার বসিয়ে আপনার যে এলপিজি গ্যাস সিলিন্ডারের সঙ্গে আপনার আধার লিঙ্ক কিন্তু করে নিতে হবে। যদি আপনি না করেন তাহলে কিন্তু সাবসিডি টাকা আপনি ব্যাংকে পাবেন না। তো সেই জন্য অবশ্যই সবাইকে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে সাবসিডি টাকা কিন্তু পাবেন। এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে লাইভ প্রসেসটা দেখে নিয়ে আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন। ঠিক আছে, এবার 4 নম্বর, এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করতে হবে। আধার এনপিসির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লিঙ্ক করতে হবে, তাহলে গভর্নমেন্টের সমস্ত টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাংকে আসবে। যদি আপনি লিঙ্ক না করেন তাহলে কিন্তু গভর্নমেন্টের কোনো রকম টাকা আপনি ব্যাংকে তো পাবেন না। তো সেই জন্য আপনি কি করবেন, যে এনপিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর একটু নিচে দিকে আসার পর কনজিউমার বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ভারত আধার সিডিং এই অপশনে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখান থেকে আপনাকে লিঙ্ক কিন্তু করতে হবে। তো সেই জন্য এখানে আধার নম্বর বসাবেন, বসিয়ে এখানে সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। লিঙ্ক করতে চান সেই সিডিং সিলেক্ট করে নেওয়ার পর ব্যাংক এখান থেকে যেই ব্যাংকের সঙ্গে আপনি আধার লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন ব্যাংকের অপশন রয়েছে, আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। ফ্রেশ সিডিং সিলেক্ট করে নেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। অ্যাকাউন্টটা বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর টার্মস ঠিক চিহ্ন মারবেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসবেন, এখানেও ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা বসিয়ে এখানে কিন্তু পজিটিভ বাটনে ক্লিক করবেন। তারপরে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর 48 ঘন্টার মধ্যে আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। এটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও তৈরি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখানে গিয়ে লাইভ প্রসেস আপনি ভালো করে দেখে আপনি খুব সহজে যে আধার এনপিসির সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। তাহলে গভর্নমেন্টের সমস্ত রকম টাকা কিন্তু আপনার ব্যাংকে আসবে। এবার 5 নম্বর যে কার্ডের কথা বলবো সেটা হচ্ছে ভোটার কার্ড। আপনার বর্তমানে কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু সবাইকে অবশ্যই করতে হচ্ছে। তো সেই জন্য আপনি কি করবেন, যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার কিন্তু আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনি এখানে লগ ইনটা হয়ে যাবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর আপনার সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচে আসবেন। নিচে দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন যে ফ্রম 6GB আধার কালেকশন বলে একটা অপশন রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, আধার কালেকশন এই যে অপশনটা ফ্রম 6B এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ভোটার কার্ড নাম্বার বসাবেন। ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস অনুযায়ী এখানে অনেক ডিটেলস কিন্তু আপনার নাম আপনার সমস্ত ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার নিচে দিকে আসার পর আধার নম্বর বসাবেন। আধার নম্বর বসিয়ে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু যে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি রয়েছে, তার লিঙ্ক আই বাটনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে আপনি খুব সহজে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। তো এই বর্তমানে এই 5টি কার্ডের সঙ্গে আপনি অবশ্যই কিন্তু বর্তমানে আধার লিঙ্ক কিন্তু করতে হবে, নাহলে 2025-এ নতুন বছরে 2025-এ কিন্তু অনেক রকমের নাহলে সমস্যা কিন্তু হবে। তো সেই জন্য অবশ্যই যারা যারা এই 5টি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা কিন্তু অবশ্যই আধার লিঙ্কটা করে নিন। আধার লিঙ্কটা করলে গভর্নমেন্টের সমস্ত সুবিধা সরাসরি আপনি পেয়ে যাবেন। যদি আধার লিঙ্ক না করেন তাহলে কিন্তু এইসব কার্ডগুলি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হবে। সেই জন্য নতুন বছরে অবশ্যই সবাইকে আধার লিঙ্ক কিন্তু এই 5টি কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।